এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রাসূল শব্দ যোগ করেছেন, অথচ অন্য আরো যত নবী এসেছে ১৬ লক্ষ নবী রাসূল, তার মধ্যে ২১৩ রাসূল আর আমাদের নবী বাদে ২১২ রাসূল, প্রত্যেকের কালিমা ছিল, কোন কালিমার মধ্যে রাসূল শব্দ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আদম সফিহুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে সব নবীর কালিমা ছিল, কিন্তু রাসূল এই শব্দটা কোন নবীর কালিমার মধ্যে ছিল না। কিন্তু আমাদের নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল শব্দ যোগ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ঐতিহাসিক একটি মাস রবিউল আউয়াল, এই মাসটাই আমরা শুরু করতে যাইতেছি। এই মাসের সঙ্গে অনেক অনেক ইতিহাস জড়িত, বিশেষ করে আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছিলেন। রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় ৫৭০ বছর পর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর মানুষকে সঠিক পথ দেখানোর আর কেউ ছিল না, কোনো পথ প্রদর্শক ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় মানুষের কাছে তুলে ধরবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে ছিল না। অন্ধকারাচ্ছন্ন এক জগতে মানুষ সময় অতিক্রম করতেছিলেন। নিজেদের মতো মানুষ নিজেদের কার্যক্রম পরিচালনা করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তাদের কাছে ছিল না। সব নিজেদের মতো করত, জান্নাতের পথ, জাহান্নামের পথ তারা কোনো কিছুই চিনত না। পর্যায়ক্রমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর সময় যত যাইতেছে, মানুষ তত গুনাহের দিকে ধাবিত হইতেছে, মানুষ শিরকের দিকে ধাবিত হইতেছে, মূর্তি বানাইতেছে, মূর্তির পূজা করতেছে। সব জায়গায় মানুষ মূর্তি বানিয়ে পূজা শুরু করতে লাগলো। এমনকি বাইতুল্লাহর মধ্যেও, কাবা এই ঘরের মধ্যেও ৩৬০টা মূর্তি ছিল। এত কঠিন সময়, এত জাহিলি সময়, মূর্খতার সময়। তো ঠিক ৫৭০ বছর পর রবিউল আউয়াল মাসেই দুনিয়ার মানুষকে আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় মানুষের কাছে তুলে ধরার জন্য আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রাসূল শব্দ যোগ করেছেন, অথচ অন্য আরো যত নবী এসেছে ১৬ লক্ষ নবী রাসূল, তার মধ্যে ২১৩ রাসূল আর আমাদের নবী বাদে ২১২ রাসূল, প্রত্যেকের কালিমা ছিল, কোন কালিমার মধ্যে রাসূল শব্দ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আদম সফিহুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে সব নবীর কালিমা ছিল, কিন্তু রাসূল এই শব্দটা কোন নবীর কালিমার মধ্যে ছিল না। কিন্তু আমাদের নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাসূল শব্দ যোগ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিলি যুগে মানুষ যখন বিভ্রান্তির পথে হাঁটছিল, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন 570 বছর পর এই রবিউল আউয়াল মাসে, যেটা সন্ধ্যার পর থেকে শুরু হবে রবিউল আউয়াল মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন হস্তি বাহিনীর যে ঘটনা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল বলা হয়। তো এই হস্তি বাহিনীর ঘটনা যে বছর সংগঠিত হয়, ওই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আগে এক সময় বলেছি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আগে, যখন এই হিজরি বছরের কোনো গণনা ছিল না, তখন মাসের হিসাব ঠিকই ছিল। আর এর আগে মানুষ হিসাবটা এইভাবে রাখতো, কোনো ঘটনা সংঘটিত হলে বলতো যে অমুক ঘটনার পর এটা হয়েছে সেটা হয়েছে। তো কোনো বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা এইভাবে সময় নির্ধারণ করতো যে অমুক ঘটনা ঘটার 4 মাস 5 মাস পর এটা হলো, বা ওই ঘটনার পর এটা শুরু হয়েছে, এটা করব সেটা করব। এই যে একটা মানে সময় নির্ধারণ ছিল তখন, এই কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তারা হিসাব কিতাব করতো আর কি। তো নির্ভরযোগ্য মতামত হলো এটাই যে হস্তি বাহিনীর ঘটনা যখন ঘটে, যে বছর ঘটে, ওই বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। আর যে বিষয়ে কোনো ইখতিলাফ নাই সেটা হলো মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। 13 দিন বাকি থাকতে মুহররম মাসের। এই হিসাবটা যদি করি তাহলে দেখা যায় যে রবিউল আউয়ালের 8ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ রাসূলের জন্মদিন 8ই রবিউল আউয়াল। অনেক মতবাদ এখানে আছে, কেউ 1ই রবিউল আউয়াল বলেছে, 17 রমজানও বলেছে, আবার প্রসিদ্ধ যেটা 12ই রবিউল আউয়াল, কিন্তু বিশুদ্ধ যেটা 8ই রবিউল আউয়াল, যেখানে কোনো ইখতিলাফ নেই। আবার প্রসিদ্ধ যেটা 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এটা যে এই বিষয়ে যে হাদিসগুলো আসছে তার মধ্যে একটি হাদিস যেটা মুরসাল, যেই ছাত্র যেই শিক্ষক থেকে হাদিস সনদ বর্ণনা করেছেন, ওই ছাত্রের জন্মের আগেই শিক্ষকের মৃত্যু হয়েছে। সুতরাং এখানে একটা মাঝখানে ফাঁক থাকে, সুতরাং ওইটা মানে বিশুদ্ধ হতে পারে না, নির্ভরযোগ্য হতে পারে না। কিন্তু 8ই রবিউল আউয়ালের যে হাদিসগুলো আসছে সব নির্ভরযোগ্য, প্রত্যেকটা হাদিসের সনদ ঠিক। তাহলে 8ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এটা বিশুদ্ধ। 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, এটা প্রসিদ্ধ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে পরবর্তীতে যেন কোনো বিদআত না হয়ে যায়, পরবর্তীতে যেন কোনো মানুষ বিভিন্ন কুসংস্কারের দিকে চলে না যায়, এই জন্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রস্তাব দিয়েছিল যে
হিজরি বছরের একটা গণনা করা দরকার। আর তখন অনেক সাহাবা একরাম প্রস্তাব দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের জন্ম থেকেই হিজরি বছরের গণনা শুরু করা যাক। কিন্তু তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছিলেন যে যদি এখান থেকে শুরু করি পরবর্তীতে মানুষ বিভিন্ন বিদআতের দিকে চলে যাবে। আল্লাহ রাসূলের জন্মে মানুষ এমন কিছু করবে যেটা ইসলামী শরীয়তের মধ্যে নাই, পরবর্তীতে মানুষ অনেক কিছু করতে পারে, এই জন্য সতর্কতা বশত এটা তিনি করেন নাই। হিজরতের সময় থেকেই হিজরি বছরের গণনা শুরু করেছিলেন। বেদাত যেন না হয়ে যায়। প্রচুর আমরা আমাদের সমাজে আমরা দেখি কত জন্মদিনকে কেন্দ্র করে এই যে বেদাত, অথচ এটা বিশুদ্ধ না। একটা প্রসিদ্ধ বিষয়ের পরে আমাদের এই বেদাতগুলো চলতেছে। বেদাতের ভয়াবহতা যে এত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মাহকে পানি পান করানোর জন্য ডাকবেন, তো আল্লাহ তাআলা তাদেরকে সরায় দিবেন। আল্লাহ রাসূল বলবেন এরা তো আমার উম্মত, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে চাই। তো আল্লাহ তাআলা তখন বলবেন যে নবী, আপনার জানা নাই যে আপনার পরে এরা কত বেদাত তৈরি করেছিল। ইসলামের মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে কত নতুনত্ব তৈরি করেছিল। তো আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে বলবেন সাহকান লিমান গায়্যার বাদি। আল্লাহ রাসূল তাদেরকে বলবেন যে দূর হয়ে যাও, যে আমার পরে তোমরা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছো, আজ আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ রাসূল। আর বিদআত এমন একটা জিনিস যে আমাদের অনেক বড় একটা হাতিয়ার হচ্ছে তওবা। কোন বিদআতকারী যদি বিদআত করতে থাকে, ওই বিদআতকারীর জন্য তওবা কবুল হয় না। বিদআতকারী সে ইসলামের মধ্যে নতুনত্ব তৈরি করবে, এমন কিছু বিষয় সে আমলের নিয়তে সওয়াবের উদ্দেশ্য করবে যেটা ইসলামী শরীয়তের মধ্যে নাই, আল্লাহ রাসূল করেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম করেনি, এমন কিছু যদি করতে থাকে, ওই বিদআতকারীর তওবা কবুল হবে না। এজন্য আমাদের সুন্নাতের প্রচলন বেশি করতে হবে, বেশি পরিমাণে আমাদের সুন্নাত আদায় করতে হবে, এটার প্রচার প্রসার এত ব্যাপক করতে হবে যেন বেদাতের কবর রচনা হয়ে যায়। আর কোন সমাজের মানুষ বেদাত করবে, কোন ব্যক্তি 2-4 জন অল্প কিছু মানুষ বেদাত করবে, সমাজের অন্যান্য মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করবে, কিচ্ছু বলবে না, নীরবে সহ্য করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাই যে ওই সমাজ থেকে আল্লাহ তাআলা একটা একটা করে সুন্নাত উঠায় নেবেন, যে মানুষ আর সুন্নাত পালন করতে পারবে না। সব জানবে, আমরা জানি সবাই যে মিসওয়াক করা সুন্নাত, কিন্তু জানার পরেও এটা আমরা পালন করতে পারি না কেন? ঘুমানোর সময় ঘুমানোর দোয়া সবাই জানি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু আমরা পরে ঘুমাতে পারি না কেন? ঘুম থেকে ওঠার দোয়া, এইটা রাসূলের সুন্নাত, গোসলের সুন্নাত, ওযুর সুন্নাত, এই যে সব সুন্নাতগুলো আমরা জানার পরে ওটা আমল করতে না পারার কারণ একটাই, সমাজে বেদাত হয়, আমরা নীরব থাকি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দেন না, সুন্নাত আদায় করবার সেই তৌফিকটা আল্লাহ পাক আমাদেরকে দেন না। সমাজের মানুষ বিদআত করে, আমরা তাদের আমরা নীরব থাকার কারণে। বিদআতের ভয়াবহতা এত বেশি, এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘরে যেতেন, কারো সাথে কথা বলার আগেই তিনি মিসওয়াক করতেন। বাইরে যেতেন, মিসওয়াক করে বাইরে যেতেন। কোনো কাজ শুরু করতেন, সব সময় মিসওয়াকের গুরুত্বটা অনেক বেশি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এসব জানার পরেও আমরা এটা পালন করতে পারি না কেন? ওই যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন না। কেন দেন না? সমাজের মানুষ বেদাত করতেছে, আমরা নীরব, এজন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন না। বেদাত এমন কিছু বিষয়, এমন কোন কাজ যেটা মানুষ সওয়াবের আশায়, ইসলামের বিধান মনে করে সওয়াবের আশায় করতে থাকে, যেটা রাসূল করেন নাই, সাহাবা একরামও করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদআত থেকে সমাজের মানুষকে হেফাজত করেন। সকলে বলে আমিন। তো বলতেছিলাম, রবিউল আউয়াল, বসন্তের প্রথম মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আল্লাহ রাসূল কি করেছিলেন?
জন্মের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাসূল রোজা রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোমবার হচ্ছে জন্মদিন। কি বার? সোমবার। আর এই সোমবার বছরে একবার আসে। কি বলেন? সোমবার বছরে একবার আসে, সপ্তাহে আর আসে না। এই জন্য মানুষ কি করে? সারা বছরের কোনো রোজা রাখে না। মানে যা কিছু করার রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল করতেছে। কেউ যদি রাসূলের সুন্নাহ পালন করতে চায় তাহলে সে সোমবার প্রতি সপ্তাহে রোজা রাখবে। জন্মের শুকরিয়া স্বরূপ আল্লাহ রাসূল রোজা রেখেছিলেন। আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি, আর এটার প্রমাণ কি যে আল্লাহ রাসূলের সুন্নাহকে আমি ভালোবাসতেছি। সোমবারে আল্লাহ রাসূল রোজা রেখেছিলেন, আমিও রোজা রাখবো। 12 রবিউল আউয়ালে কি করেছিলেন আল্লাহ রাসূল, সাহাবা একরাম কি করেছিলেন, আর আমরা কি করতেছি? ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী, এটা তো আমরা মানি। তবে মিলাদুন নবী এটা রাসূলের জন্মদিন, এটা মানি, এই অর্থে মানি। কিন্তু ঈদে মিলাদুন নবী, এই যে আপনার গান বাদ্য, এই অর্থে তো আমরা ঈদে মিলাদুন নবী মানি না। গান বাদ্য, তারপরে নাচানাচি, এই অর্থে তো আমরা মিলাদুন নবী মানি না। রাসূলের জন্ম এই অর্থে মানি। বাৎসরিক উৎসব কি হবে মুসলমানদের জন্য, এমন কোন বিষয় ইসলামের মধ্যে মানে অপূর্ণ রাখে নাই। সব কিছু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন যে এটাই ইসলাম। আর এর ভিতরে মানে কোনো কিছু বাদও দেওয়া যাবে না, আবার কিছু নতুন করে যুক্ত করা যাবে না। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে কত কিছু বাদ দিয়ে দেয়, কত কিছু যুক্ত করে, কিন্তু ইসলামের মধ্যে এমন কোনো সুযোগ নাই। যে ইসলাম রেখে গেছেন কিয়ামত পর্যন্ত সেই ইসলাম থাকবে, নতুন কোনো কিছু ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাহাবা ইকরাম তাদের জীবন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল বলেছেন আমাকে মানো, আমার সাহাবা ইকরামদের মানো, যথেষ্ট, এটাই ইসলাম মানা হবে। কিন্তু পরবর্তীতে 604 হিজরিতে কত বছর পর, 604 হিজরিতে, তখন ইরাকের মধ্যে আপনার ইরাকের একজন বাদশা ছিলেন আবু সাঈদ নামক এই বাদশা, সে নতুন কুসংস্কার শুরু করলো। আবুল খাত্তাব নামে একজন আলেম ছিলেন, তাকে দিয়ে শুরু হলো এই 604 হিজরিতে এই যে জশ্নে জুলুস। তখন থেকে শুরু হয়েছে, এর আগে ছিল না। কেক কাটাকাটি, আপনার আপনার কি রেলি বের করা, তারপরে এই নাচানাচি, এসব আগে ছিল না। 604 হিজরির আগে ছিল না, তখন থেকে শুরু হয়েছে, ইরাক থেকে শুরু হয়েছে এটা। সুতরাং সাহাবা একরাম করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, উম্মাহ হিসেবে আমরাও রোজা রাখবো। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর অনেক সময় ইসলাম এত নিখুঁত একটা ধর্ম, যার মানে কোরআনের স্বয়ং হেফাজতের দায়িত্ব কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই, স্বয়ং আল্লাহই রেখেছেন, আল্লাহই নিয়েছেন, আল্লাহই কোরআনকে হেফাজত করবেন। কোনো সময় কোরআন বিকৃত হতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। ইহুদি খ্রিস্টানদের তাদের কিতাব বিকৃত হয়ে গেছে, কোরআন বিকৃত হয় নাই। অনেক মানুষ চেয়েছিল বিকৃত করবে, কিন্তু পারে নাই। কোরআনের মতো অন্য কোনো কিতাব অনেকে তৈরি করতে চেয়েছিল, পারে নাই, পারবেও না। সুতরাং ইসলাম যেমন ছিল সাহাবা একরামদের যুগে, কিয়ামত পর্যন্ত ওরকমই থাকবে। কোন ব্যক্তি ওলামা একরাম যদি বলে, ওলামা একরাম যদি কোনো কাজ করে, ওলামা একরামদের এই বলা, ওলামা একরামদের এই কাজ যদি সাহাবা একরামদের কাজের সাথে মিলে, করব, অন্যথায় ছেড়ে দিব। যদি সাহাবা একরামদের সাথে সাংঘর্ষিক হয় ছেড়ে দিব, যদি মিলে সেটা করব। যখনই কোনো বিষয় সাংঘর্ষিক দেব, সাহাবা একরামদের জীবনের সাথে নাই, এটা আমরা পরিত্যাগ করব, ফেলে দিব, এটা আমরা করব না। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় অনেকে অনেক বিভিন্ন বিষয় প্রশ্ন করেন, আর এই প্রশ্নগুলো ব্যক্তি একক না, সবার জানা দরকার। কিছুদিন আগে এক ভাই প্রশ্ন করতেছিলেন যে কাজা নামাজ আদায় করব কখন, কাজা নামাজ কখন আদায় করব। নামাজের মানে এত দাম, এত প্রয়োজন, আমরা তো বুঝি না যে এক ওয়াক্ত নামাজের দাম কত, এক ওয়াক্ত নামাজের দাম কত আমরা বুঝি না। অথচ এই কবরস্থানগুলোতে যারা শুয়ে আছে তারা বুঝে এক ওয়াক্ত নামাজের দাম কত। কবরের নিচে যারা শুয়ে আছে তারা জানে এক ওয়াক্ত নামাজের প্রয়োজন কত, আমরা বুঝতেছি না।
যেই বাবা কবরের নিচে শুয়ে আছে সে জানে এক ওয়াক্ত নামাজের প্রয়োজন কত, আমি বুঝতেছি না। যে মা কবরের নিচে শুয়ে আছে সে বুঝতেছে এক ওয়াক্ত নামাজের মূল্য কত ছিল, আমি আর আপনি বুঝতেছি না। যেই দাদা দাদি কবরের নিচে শুয়ে আছে তারা জানে এক ওয়াক্ত নামাজের প্রয়োজন কত, আমি আর আপনি বুঝতেছি না। এই জন্য আমাদের কারো থেকে নামাজ যেন ছুটে না যায়, আর যাদের ছুটে গেছে আমরা কাজা এই নামাজটা আদায় করে নিব। তো কাজা নামাজ কখন আদায় করব? নফল নামাজের দুটি নিষিদ্ধ সময়, আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত, ফজরের সুন্নাত পড়ার পর থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত, এই দুটি সময় নফল নিষিদ্ধ। নফল অনেক সময় ফজরের সময় মসজিদে আসছে, আজান হয়ে গেছে, আজানের পর আধা ঘন্টার সময় বাকি, 2 রাকাত ফজরের সুন্নাতটা পড়লো, এরপরে সে নফল আদায় করতেছে। কে বলছে এটা পড়তে? নামাজ, ফজরের নামাজ 2 রাকাত। যদি কেউ বলে আমি একটু আল্লাহ তাআলার থেকে আরেকটু বেশি আল্লাহর কাছে প্রিয় হব, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়বো, এটা হবে? জোহরের মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি পরে 4 রাকাত হবে? যেটা যেইভাবে ইসলাম যেইভাবে রয়েছে ওইভাবেই আমাদেরকে পালন করতে হবে। সুতরাং এই যে নিষিদ্ধ যে সময় নফল, সূর্য উদয়ের আগে যেই নির্ধারিত যে টাইম, এখন সম্ভবত 5:28 সম্ভবত, তো এই সূর্য যে নির্ধারিত টাইমের 10 মিনিট আগে এবং 10 মিনিট পরে এই টাইমটায় কোনো নামাজই পড়বেন না। আর নফলের নিষিদ্ধ সময় ফজরের সুন্নাত যে নামাজটা পড়লেন এরপরে আর কোনো নামাজ পড়বেন না, ফজরের ফরজ ব্যতীত সূর্য উদয়ের আগ পর্যন্ত। আর হচ্ছে আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়বেন না। এখন কথা হলো, এই যখন নফলের নিষিদ্ধ সময়ে কাজা নামাজ আদায় করা যাবে কিনা। একটা হচ্ছে তারতিবে কাজা, অর্থাৎ কোনো ব্যক্তি সে কখনো নামাজ ছাড়ে না, কোনো ব্যক্তি কখনো নামাজ ছাড়ে না, সবসময় নামাজ আদায় করে, কিন্তু তারতিবে কাজা অর্থাৎ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের কাজা হয়ে গেছে বা এর চেয়েও কম, এই ব্যক্তি ওই নিষিদ্ধ নফল নামাজের যে নিষিদ্ধ সময় ওই টাইমটাই পড়তে পারবে। কিন্তু অন্য কোনো ব্যক্তি, যাদের আমাদের তো অনেক নামাজ কাজা, বহুত নামাজ আমাদের কাজা রয়েছে হিসাবের বাইরে, তা আমরা এই নিষিদ্ধ সময়গুলোতে নামাজ পড়বো না, কাজা নামাজ পড়বো না। আর সূর্য যখন বরাবর মাথার উপরে থাকে এই টাইমটাতেও আমরা কোনো নামাজ পড়বো না। এর বাইরে যত সময় আছে যে কোনো সময় আমরা কাজা নামাজ আদায় করতে পারি। তবে মসজিদে যখন আসবো কাজা নামাজ আদায় করতেছি এটা গোপন রাখার চেষ্টা করব, এটা উত্তম গোপন রাখবার চেষ্টা করব। আর কাজা নামাজ, যাদের অনেক কাজা নামাজ আদায় হয়ে গেছে হিসাব নাই, তো তারা কিভাবে ফজরের কাজা করব, কিভাবে জোহরের কাজা করব, কিভাবে মাগরিব ইশা কাজা করব, আমরা এইভাবেই নিয়ত করব যে আমার জীবনে যত ফজরের নামাজ ছুটেছে ওই ফজরের নামাজগুলোর মধ্যে প্রথম ফজরের ফরজ নামাজের কাজা করতেছি, বা শেষের ধরেন 500 রাকাত ছুটে গেছে, জানা নাই আমাদের 500-1000, তো সর্বশেষ যেই নামাজটা ছুটছে ওই নামাজের কাজা করতেছি, সেটা হোক ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যেটাই হোক আমরা ওই নিয়ত করব। তো এভাবে আমরা আমাদের কাজা নামাজ আদায় করবার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আরেকটা প্রশ্ন আসছিল, নামাজি ব্যক্তির ঠিক সামনে বরাবর আপনি আপনার পেছনের কাতারে কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, এখন আপনি তার একদম বরাবর, এমনি তো আমরা জানি যে কোনো ব্যক্তি নামাজ পড়তেছে তার সামনে দিয়ে যাওয়া এটা একেবারেই নিষিদ্ধ, অনেক বড় অপরাধ। এই কোনো ব্যক্তির নামাজ পড়তেছে তার সামনে দিয়ে আমরা কখনোই যাব না। আর যদি যেতে হয় বিশেষ প্রয়োজন থাকলে আমরা সামনে একটা সূত্রা রাখবো, আর সূত্রা বলা হয় 1 হাত পরিমাণ থাকবে, এই শাহাদাত আঙ্গুল যতটুকু মোটা এর চেয়ে মোটা কোনো একটা সূত্রা দাঁড় করায়া তারপরে আমরা যেতে পারবো। কিন্তু যদি একেবারে বরাবর সামনে থাকে তাহলে ওই ব্যক্তি বিশেষ কোনো যদি প্রয়োজন থাকে তাহলে ডানে কিংবা বামে সরে গিয়ে সে তার জায়গা অতিক্রম করতে পারবে, তবে বসে থাকাই উত্তম। আর যে ব্যক্তি নামাজ পড়তেছে তার দৃষ্টির সামনে, কেউ মনে করেন ওই পিছনে কেউ নামাজ পড়তেছে, সামনে তো তার দৃষ্টি আসবে না, অর্থাৎ 2 কাতার সামনে তেমন একটা দৃষ্টি যায় না। কেউ যদি সিজদার জায়গাটায় সে তার দৃষ্টি দেয় তাহলে 2 কাতার সামনে তার দৃষ্টি যাইতেছে না, সে তখন তার সামনে দিয়ে যেতে পারবে। আরেকটা বিষয় হলো, বালতি থেকে আমরা অনেক সময় বাসা বাড়িতে যারা উজু করতেছি, তো আপনার বাথরুমে বালতি রাখা আছে, তো বালতিতে পানি ভরা, অনেকে দেখা যায় মোটরের পানি না থাকলে ওই বালতির পানি দিয়ে কী করে, উজু করে। তো এখন
এই যে আপনি আপনার বালতিটা পরিপূর্ণ, এখন আপনি সেই বালতি দিয়ে হাত দিয়ে পানিটা নিলেন, আপনার হাত কিন্তু বালতির পানিতে কি লাগছে না? পানিতে লাগছে। এখন পানিতে লাগার কারণেই ওই বালতির পানিটা মায়ে মুস্তামাল হয়ে যায় না। মায়ে মুস্তামাল পানি দিয়ে সেই পানি নিজে পবিত্র, কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। মানে ব্যবহৃত পানি যেটা, এটাকে বলা হয় মায়ে মুস্তামাল। এই মায়ে মুস্তামাল নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারবে না। অর্থাৎ আপনি যে ব্যবহৃত পানিটা, সেই পানিটা পবিত্র, কিন্তু এই পানি দ্বারা অন্য কেউ পবিত্রতা অর্জন করতে পারবে না। কিন্তু আপনি এই যে বালতির মধ্যে যে পানিটা রয়েছে, এই পানি যেহেতু আপনি হাতটা দিচ্ছেন, আপনার পানি ওরকম পড়েও না, একটু একটু পড়ছে বা অল্প পড়ছে, হুকুম যেহেতু আকসারের দিকে, এখানে এই বালতির পানিটা মায়ে মুস্তামাল হবে না। সুতরাং এক ব্যক্তি এই বালতির পানির মাধ্যমে সে পবিত্রতা অর্জন করলো, তারপরে আরেকজনও করতে পারবে। কিন্তু যদি ব্যবহৃত পানি অতিরিক্ত পরিমাণে পড়ে, তাহলে ওইটা দিয়ে আবার উজু হবে না। তবে আমরা সতর্ক থাকবো, এভাবে হাত দিয়ে বালতি থেকে পানি না নেওয়ার চেষ্টা করব। মগ বা বদনা দিয়ে আমরা সেই বালতি থেকে পানি নিয়ে তারপরে উজু করব। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরেকটা হচ্ছে, আমরা যখন নামাজ পড়তেছি, আমরা জানি যে সুন্নাত নামাজ 4 রাকাত যদি পড়েন, 4 রাকাতেই সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়তে হয়। কিন্তু যদি আপনি ফরজ নামাজ পড়েন, তাহলে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়তে হয়। কিন্তু যদি কেউ ভুলক্রমে ফরজ জোহরের 4 রাকাত নামাজ পড়তেছে, এখন সে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইছে, কিন্তু ভুলে 3য় রাকাতেও সূরা মিলায় ফেলছে। ফরজ নামাজ কি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা পড়বে, কিন্তু পরের 2 রাকাতে পড়বে না। মাগরিবের নামাজের 3য় নম্বর রাকাতে পড়বে না, শুধু সূরা ফাতিহা। হ্যাঁ, আর জোহর বলেন, জোহরের লাস্টের যে 2 রাকাত, এটা তো অনেক মানুষ জানে না, অনেক বয়স্ক ব্যক্তিরাও জানে না। একাধারে ফরজ যেরকম পড়তেছে, ওই নফলও একই রকম পড়তেছে, সুন্নাতও একই রকম পড়তেছে। তাহলে সুন্নাত প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাইতে হবে। ফরজ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। 3য় এবং 4র্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা শেষ করেই সে কি রুকু করবে। এখন ফরজ নামাজের 3য় রাকাতে যদি ভুলে ক্রমে সে সূরা শুরু করে দেয়, তাহলে তার সাহস সিজদা দিতে হবে না। যখনই তার মনে পড়বে যে আমার এটা ফরজ নামাজ, তখন সে রুকুতে চলে যাবে, এখানে সাহস সিজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আরেকটা বিষয় হচ্ছে, একাধিক মসজিদে যখন কোনো আজান হয়, একাধিক মসজিদে, অনেক মসজিদে আজানের যখন সময় হয়, তখন অনেক আজানের আওয়াজ আমরা পাচ্ছি। তখন আপনি কোন আজানের জবাব দিবেন? যে ব্যক্তি আজান দিচ্ছে, সে যে ফজিলত অর্জন করলো, জবাবের দেওয়ার মাধ্যমে আপনিও সেই ফজিলত অর্জন করতে পারলেন। জবাবটা কিভাবে দিবেন? মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও তার বলা শেষ, আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পুরো আজান শেষ করবেন। তবে মাঝখানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা যখন বলে, আপনি তখন কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে জবাবটা দিবেন। এখন কোন আজানের জবাব দিবেন? চাইলে সর্বপ্রথম যে আজানটা আপনার কাছে অনেক দূরের মসজিদের আজান ভালো করে শুনতেছেন না, ওগুলো বাদ দেন। কিন্তু যেটা আপনি ভালোভাবে শুনতেছেন, ওই আজানের প্রথম আজানের জবাবটাও দিতে পারেন। আবার মহল্লার, আপনি যেই মহল্লায় আছেন, ওই মহল্লার মসজিদের আজানের জবাবও কি দিতে পারেন। আবার চাইলে প্রত্যেক মসজিদের আজানের জবাবও দিতে পারেন। ফজিলত থেকে খালি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ে নেই।